নির্বাচনের আগের শেষ রবিবার এবং সেই রবিবার পুরো জমজমাট। বাঙালির ভাতখুম রবিবারের স্পেশাল, কিন্তু আজ উত্তর কলকাতার ছবি অন্য। শোভাবাজারের মানুষ তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে। আজ এখানে উনি রোড শো করতে আসছেন। উচ্ছ্বাস মানুষের চোখে মুখে, আনন্দ বাঁধ ভাঙা। আসুন দেখে নি শোভাবাজারের মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে কতটা প্রস্তুত। দ্বিতীয় দফা নির্বাচনের আর কিছুদিন বাকি, তার আগে মোদিজি আসছেন शोभाबाजारे। देखिए शोभाबाजारवासी की बोलছে। ऐसा लग रहा है प्रधानमंत्री जी बहुत अच्छा लग रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी जैसा आज तक कोई नहीं है। ऐसे प्रधानमंत्री है, बहुत अच्छे हैं, एक तरह से भगवान के रूप में है। उनके स्वागत में क्या आप कर रहे हो स्पेशल? आप देख रहे हो सारे स्वागत, उनका स्वागत हो रहा है, उनके लिए स्वागत है। आपको क्या लगता है सरकार बदलेगा? बिल्कुल बदलेगा, नरेंद्र मोदी जी आएंगे, सिर्फ मोदी जी आएंगे इस बार। मोदी जी आएंगे तभी बंगाल सुधरेगा, ऐसे बंगाल सुधरेगा नहीं। अगर मोदी जी क्षमता पे आए तो पहला एक चीज क्या चाहेंगे आप उनसे? हम उनसे चाहेंगे मोदी जी आए, इस बंगाल को संभाले। बहुत हम लोग इंडिया में बहुत खुश होंगे। बंगाल में हम लोग मोदी जी को ही चाहते हैं, सबको ही, जितने भी वर्ल्ड में हम सोचते हैं मोदी जी आए। उनसे आपकी और क्या क्या आशा है? जो वो कर देंगे वो सभी कुछ आशाएं पूरी करेंगे हम लोग। बस उन्होंने जो अभी महिलाओं के लिए 3,000 रुपए मासिक देने का वादा किया है, उससे आपको क्या लगता है कि आपकी कुछ सुविधाएं होंगी उससे? बहुत बहुत उम्मीदें है कि बहुत खुश रहेंगे हम लोग, जो करेंगे बहुत अच्छा करेंगे हम लोग के लिए। এই ভোটের মৌসুমে আমাদের এখানে এখন আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন লোকজনের পুরো ঢল নেমে এসেছে রাস্তায়। আর শুনে এনার সাথে একটু কথা বলে নিই। आज तो मोदी जी आ रहे हैं, अभी आप कैसा फील कर रहे हैं? बहुत अच्छा फील कर रहे हैं। उनसे आपकी क्या क्या आशाएं हैं? पूरा ही आशा है। उन्होंने जो अभी स्कीम निकाली है कि महिलाओं को 3,000 प्रति माह मिलेगा, उसको लेके आपका क्या ओपिनियन है? देखिए 3,000 बड़ा बात नहीं है, यहाँ बेरोजगार को नौकरी मिले ये सबसे बड़ा बात है, क्योंकि मेरा लड़का खुद ही बाहर रहता है। এই যে আপনাদের এলাকায় এখন প্রধানমন্ত্রী মোদিজি আসছেন, সেটা নিয়ে আপনারা কত এক্সাইটেড? আপনারা কি কি এক্সপেক্ট করছেন ওনার দিয়ে? আমরা তো এক্সাইটেড অবশ্যই, কারণ দেশের প্রধানমন্ত্রী, আমরা সবাই ওয়েট করে আছি ওনাকে দেখার জন্য, সেইটাই ব্যাস। আপনারা কি কি এখানে তর্জন করেছেন ওনাকে স্বাগত করার জন্য? সেরকম আমি অ্যাকচুয়ালি এখানে থাকি না, আমি বড়নগর থেকে এসেছি জাস্ট দেখার জন্য ওনাকে একবার। আপনি বড়নগর থেকে এখানে এসেছেন ওনাকে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেদের মধ্যে উল্লাস এতটাই আছে যে বড়নগর থেকে শোভাবাজার এসেছেন জাস্ট মোদিজিকে দেখার জন্য। এটাই বোঝানো যায় যে এইবারে লড়াইটা হাড্ডাহাড্ডি। আসুন দেখে নিই আর কি হয়। এই যে আপনাদের এখানে মোদিজি আসছেন, সেটা নিয়ে আপনারা কত এক্সাইটেড? ওনাকে স্বাগত করার জন্য কি কি করেছেন? আমাদের তো দেখুন, প্রথমত আমার একটু শরীরটা খারাপ বলে আমি একদম রোড শোতে হাঁটতে পারছি না, তো আমরা এখান থেকে করবো। আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে কাজ মানে করি ওনার জন্যে, আমাদের তাপস রায় প্রার্থী। তো আমরা তো খুবই মানে কি বলবো, বলার তো ভাষাই নেই, বুঝতে পারছেন তো, মানে মানে কিছু বলার মতন আমাদের ভাষা নেই। মানে উনি আমাদের কাছে হোটেল ভগবান যেন আসছেন, এইটুকুই বলতে পারি। আর এবার আমরা জিতবো, হ্যাঁ আমরা তো জিতবো, তো জিতবোই, এবারে কোনো কথা নেই। আর এইটুকুই বলতে পারি, মানে আমরা খুব মানে গর্বিত, আনন্দিত খুব। কালকে যে অমিত শাহ এসেছিলেন সেটা, আর আজকে মোদিজি আসছেন, তো আপনারা কি বুঝতে পারছেন এবার? এবারে দুজনেই সমান, দুজনেই তো আমাদের জন্য পথ দেখাচ্ছেন। তো এবার বিজেপি সরকার, সকলেই বিজেপি সরকার চাই, বিজেপি সরকার, জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আসবে বলে ভগবান কি করে দিয়েছে, এই রোদে কি করে থাকবে? হ্যাঁ এটাই আমরা কি বলেছি, ওনার মতো মানুষ পাবো না, উনি আমাদের কাছে ভগবান। আমি 30 বছর পার্টি করছি, আমার আজকে আনন্দের ধারা বয়ে যাচ্ছে। আমরা আমাদের ওয়ার্ডে 12 নম্বর মানে মানিকতলার বিধানসভায় আমরা তাপসদাকে পেয়ে খুবই গর্বিত, খুবই খুশি। মানে ওনার জন্য মানে আমরা ওনাকে পেয়ে মানে কাজ করতে আমাদের ভীষণ ভালো লাগছে। খুব ভালো লোক একদম। এক কথা পাল্টানো দরকার, আর কিছু না। তো আপনাদের কি কি এক্সপেকটেশনস আছে মোদিজি? হ্যাঁ, আপনাদের কি কি মানে আপনারা কি কি চান? কোন কোন জিনিসগুলো চান যেটা আগে পান? চাইতেই হবে না, উনি আমাদের সব ব্যবস্থা, নারী সুরক্ষা, চাকরি, অভয়ার বিচার, সবার ফার্স্ট, প্রথম বিভার অভয়ার বিচার, তারপরে এই সব সবার আগে আমার চাই অভয়ার বিচার।
তারপরে আমাদের next স্বাস্থ্য, হলো আর আমাদের সব- চাইতে হবে না, সব উনিই করবে। নারী সুরক্ষা, নারী সুরক্ষা সব উনি করবে। চাকরি দেবেন, চাইতে হবে। বেকারদের সব আমরা রকম দেবে। মানে শান্তিতে থাকতে পারি, সুস্থভাবে। শান্তিতে রাত্রি 8টার পর বলেছেন বেরোবেন না, বেরোবেন না। তার জন্য রাত্রি 2টার সময় ঘুরে বেড়াবো আমরা, মোদিজি করলে চ্যালেঞ্জ। আমাদের কিছু চাইতে হবে না। আমাদের কোনো ভয় থাকবে না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার ভারত জন্য। মাতা কি জয়। জয় ভারত মাতা কি ভারত মাতা কি জয়। আমরা সাথে পেয়ে গেছি এখানকার কিছু স্থানীয় মানুষকে, দেখে নেবো তাদের উচ্ছ্বাস কেমন। প্রধানমন্ত্রী আসছে, কেমন লাগছে? খুব আনন্দিত, খুব উৎসাহিত। মোদি যে এতদিন বাদে আসছে এটা আমাদের আনন্দই তো, আমাদের গর্বের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে পুরো শ্যামবাজারের মতন জায়গায় এর আগে এসেছিল, আজকে প্রথম আসছে, আবার দ্বিতীয়বার আসছে। স্লোগান বলছে পাল্টানো দরকার বিজেপি সরকার। আপনারা কি আশাবাদী যে বদল আসতে চলেছে? অবশ্যই অবশ্যই পরিবর্তন হয়ে গেছে। আগামী নির্বাচনেই পরিবর্তন চলে এসেছে। আমরা জানি আমরা পরিবর্তনের পক্ষে, আর পরিবর্তন এসে গেছে আর আসবেও। 4 তারিখের পর আপনারা দেখে নেবেন কিভাবে পরিবর্তন। মানুষের উৎসাহ দেখুন, সাধারণ মানুষ চারিদিকে ভিড়ে রয়েছে, এটা তো মোদিকে দেখার জন্য। মোদি একটা এরকম মুখ যে আসতেই হবে। দেশের কিছু ক্ষুদে প্রজন্মকে পেয়ে গেছি আমাদের সাথে, देखिए तारा की बोलছে। आप लोगों को मोदी जी अच्छा लगता है? हाँ। अभी आज उनको देखने आए हो? हाँ। उनसे मोदी जी क्यों अच्छे लगते हैं? क्योंकि वो सब भारत की रक्षा करते हैं। भारत की रक्षा करते हैं। तो अगर तुम मोदी जी से मिलोगे तो उनको क्या कहोगे? जय श्री राम। जय श्री राम। थैंक यू। मोदी जी আসছে, কেমন লাগছে? দারুণভাবে গর্বিত, উৎসাহিত, বলছেন চৌঠা মেয়েতে গেরুয়া পদ্মফুলি ফুটবে। অবশ্যই ফোটাবার জন্যই তো সবাইকে বলেছি। আপনারা সবাইকে বলুন যাতে কত ফুল ফোটায়। মোদিজির কাছ থেকে স্পেশাল কি চাই যদি উনি জেতেন? আমাদের পশ্চিমবঙ্গের অনুন্নয়নটাকে অগ্রগতির পথে নিয়ে যাও, উন্নতির পথে নিয়ে যাও, উন্নয়নের পথে নিয়ে যাও। আমরা শিক্ষকদের রাস্তায় বসতে দেখেছি, আপনার কি মনে হয় উনি এটা? এ দুঃখ রাখার জায়গা নেই যে শিক্ষকরা লাঠি খায় আর তোলাবাইরা শাসন করে। এর নিয়ে আর কিছু বলার নেই। এই কিছুদিন আগে মোদিজি ওমেন রিজার্ভেশন বিল নিয়ে যেই লড়েছেন, সেটা কি বলবেন? দুর্ভাগ্য পাস করাতে পারেনি। ওনার লড়াইটাকে কি বলবেন? কোন লড়াই গেছে? রিজার্ভেশন বিলের জন্য যে উনি লড়েছেন। লড়াই এনেছিল, বিল পাস হয়নি, এরপরে আসবে, আমার পাস হবে, ওমেন বিল পাস হবেই হবে। বহু প্রতীক্ষিত মুহূর্ত আগত। উত্তর কলকাতায় জনজোয়ার থেকে বুঝতেই পারছেন প্রধানমন্ত্রীর জন্য কি চরম উত্তেজনা। চোখে মুখে আনন্দের ছাপ, প্রতীক্ষার অবসান। আসুন দেখে নি মোদিজির রোড শো। উচ্ছ্বাস বাঁধ ভাঙা। একবার মোদিজিকে ছুঁয়ে দেখার প্রতীক্ষা, কিন্তু সিকিউরিটি প্রোটোকল মানার পরেও
অনেকেই হয়তো ছুঁয়ে দেখতে পারলেন না। আমরা উচ্ছ্বাস মানুষের সাথে একটু কথা বলে নেব। কেমন লাগলো মোদিজিকে দেখে? খুব ভালো লাগলো। ও আমি চাই শান্তি হোক, মমতা হাঁটুক। মনে হচ্ছে এবার পদ্মফুল জিতবে। হ্যাঁ, জিতবে। কেমন লাগলো হ্যাঁ মোদিজিকে দেখে? ভালো, জীবনে প্রথমবার দেখলে একটা দেবতা মানুষ রূপে দেবতাকে দেখলে, ঠাকুরকে যাকে বলা যায়। আপনাদের স্লোগান বলছে পাল্টানো দরকার বিজেপি সরকার, সত্যি 101% পাল্টিয়ে গেছে। প্রথম ভোটে পাল্টি, মোদি জিতবে, মোদিও জিত, মোদি 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 মোদি। কেমন লাগলো? অপূর্ব, জীবন ধন্য হয়ে গেল আজকে। এই মুহূর্তের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম। থ্যাংক ইউ। কেমন লাগলো? কেমन लगा? कैसा लगा? बहुत अच्छा लगा आप लोग को। और इस बार बीजेपी सरकार आएगी और कोई सरकार नहीं होगी। ये मोदी का जादू है, ये मोदी का जादू है। इस बार बीजेपी आएगी, इस बार बदल होगा। इस बार सब देखेंगे। फूटेगा, कमल खिलेगा। উচ্ছ্বাস বাদ ভাঙা, মানুষের এক্সাইটমেন্টের শেষ নেই। প্রাইম মিনিস্টারকে সামনে থেকে রেখে অনেকেই চোখে জলও আটকাতে পারছেন না। আমরা আজকে আমাদের লাইভ কভারেজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।